আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপপুর অপসারণ করাইতে পারি নাই, গেসি মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারে বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাওয়াস্তে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে। তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তারে একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই অতি দ্রুত, আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উচ্ছৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারই হলো কথার আগে জুতো মারা, এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে। আপনাদের মাধ্যমে বলি, এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান, রাতে রাতে যান, অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই। এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10-12টা করে থানায় গেছে। আপনাদের মনে আছে কিনা? উনি রাস্তায় গেছে, উনি থানায় গেছে, এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল। কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ, আমার বাপের চেয়েও আপনি বড়। আর একবার আপনারে বলি, বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন। আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে, আমার অমুক অফিসার ফোন দিছে, অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না, বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ। কিন্তু আপনি দায় নিবেন না, মুরব্বী মানুষ। অকাজ করলে বলেন, না করলেও ঘোষণা করেন। নাম্বার 2, আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। ছাত্র উপদেষ্টারা যেই 2টা মন্ত্রণালয় চালান, তার সাথে হামিদের মন্ত্রণালয়ে যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না। কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি? তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ, চুপ্পুর অপসারণ করা যায় নাই, সংবিধান বাতিল করা যায় নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই, ফ্যাসিস্ট গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই, গণহত্যার বিচার শুরু করা যায় নাই। এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায়। হেই মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকেগুলো পারো নাই, পারছো এগুলো করতে। আজকে উপদেষ্টা মাহফুজুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্টে অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টা প্রশ্ন করি,
আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার?